নবীর প্রেমে মরিয়া যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমে মরিয়া যাব। এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। নবীর প্রেমে মরিয়া যাব। প্রেম যদি করো তুমি হে দুনিয়াতে নবীর মহব্বতে ভালোবাসা, নবীর প্রেমে মরলে পারে শহীদ পাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মাজিরা আমার সোনা মানিকেরাও, আবু বকর পাশে রাহি নাও। ওই সময় বিশুদার সাহেব বলে আমি আর সহ্য না করতে পেরে আমি ওই সময় আবু বকরের পায়ে যেন কামড় দিয়ে দিয়েছে। যেমনি বাবা কামড় দেওয়া আবু বকরের শরীরটা যেন জর্জরিত হয়ে গেছে। আবু বকরের শরীরটা যেন নীল বর্ণ হয়ে গেছে। আর আবু বকর বলেন সময় যেমনি সাপে কামড় দেওয়া আমি আর সহ্য করতে পারি না। তিনি মনে মনে বলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কোলে যিনি আরাম করেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার ওই নবীকে তুমি দোজাখানের বাদশা করেছো মাওলা। আমার নবী যে এখন আরাম করেন না, আরে নবী যদি আরামের বেজার যদি আমি আবু বকর ঘটায়া দিই আল্লাহ হয়তো তুমি নারাজ হয়ে যাবে। আল্লাহ পাক আবার নবীকে আমি জাগাবো না। জোরে বলেন এ নবীর মহব্বত কেমন বাবা, নবীর প্রেম দেখো। আমার আবু বকর যেন তিনি ওই সময় আমার নবীকে জাগালেন না, তিনি ওই সময় আমার নবীর দিকে চেহারা মোবারকার দিকে আবু বকর তাকিয়ে আছে না। আর আবু বকর বলে না আমি নবীর দিকে তাকিয়ে দেখলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো চাঁদের গায়ে দাগ দেখা যায় কিন্তু আমার নবীর নূর নবীর চেহারাতে দাগ পাওয়া যায় না। জোরে বল আম্মা জি আমার সোনা মানিকেরা ওই সময় আবু বকর চোখ দিয়ে জানো এক ফোঁটা পানি ঝরে গেছে, পানি পড়ে গেছে। আর যেমনি পানি ঝরে যাওয়া আমার নবীর গাল মোবারকায় পানি পড়েছে। যেমনি পানি পড়া চোখের পানি হলো গরম। আমার নবীর মর চেহারা মোবারকায় যেমনি পানি পড়া আমার নবী বুঝে নিয়ে আসে এই গরম পানিটা কোথা থেকে পড়লো। যেমনি আমার নবী চোখ মোবারক আমার নবী খুলেছেন আবু বকরের চোখে পানি দেখা যায়। আমার নবী বলেন ও গো আবু বকর বুঝি তোমার বাড়ির কথা মনে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আবু বকর আপন বিবির কথা মনে পড়েছে, আপন মেয়ের কথা হয়তো মনে পড়েছে, বাড়ির কথা তোমার মনে পড়েছে, এই জন্য আবু বকর তোমার মন খারাপ হয়েছে। আবু বকর তোমার চোখ দিয়ে এই জন্য পানি ঝরে। আবার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মহব্বতে ধন সম্পদ কুরবান করে দিয়েছে, বাড়ি ঘর কুরবান করে দিয়েছে, ওগো নবী সব কুরবান করে দিয়া তো আপনার মহব্বতে আবু বকর আমি সঙ্গে চলে এসেছি। ওগো নবী বাড়ির কথা মনে পড়ে না, ওগো নবী ধন সম্পদের কথা মনে পড়ে না, অট্টালিকার কথা মনে পড়ে না, বিবির কথা মনে পড়ে না, বেটির কথা মনে পড়ে না। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমাকে আজকে মনে হয় একটা বিষধর সাপে আমাকে দংশন করেছে। আবার নবী বলেন ও আবু বকর তুমি পা সরাইয়া নাও। যেমনি আবু বকর পা সরাইয়া নিয়েছে বাবা আমার নবী মুস্তাফার মুখের থুতু মোবারকটা নিয়া আবু বকরের ওই বিষধর সাপ যে জায়গায় কামড় দিয়েছিল ওই জায়গাতে আমার আবু বকর
আমার নবী থুতু মোবারকটা নিয়া আবু বকর ওই জায়গায় চিমনি লাগিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে আবু বকরের বিষ পানি হয়ে গেছে। আমার আবু বকর বলে নাও আমি আরাম পেয়ে গেছি। ওই সময় আমার নবীর মাঝে যা থুতু মোবারকার মাঝে যা, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা আমার সোনা বাড়িকেরা, আমার নবী মুস্তাফা আল্লাহ পাক মাথার চুল মোবারক থেকে নিয়া পায়ের তালু মোবারক পর্যন্ত আল্লাহ পাক আবার নবীকে মাঝে যা করে পাঠিয়েছে, জোরে বলুন। আমার নবীর থুতু মোবারকটা হলো আল্লাহ পাকের মাঝে যাও, নবীকে আল্লাহ পাক দান করেছিলেন। আমার নবী বলেন একটা রাস্তা দিয়ে যখন আমি যাই, আমার সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, অনেকটা দূর আমরা অতিক্রম করে আসলাম, আমাদের পিপাসা লেগেছে, আমাদের পানির দরকার আছে। আমার নবী বলেন এ সাহাবীরা একটু দূরে চলো, সামনে কুয়া আছে, ওই জায়গায় পানি পান করবে। আম্মাজিরা ওই সময় সাহাবীরা সঙ্গে করে যায়। একজন সাহাবীকে পাঠানো হলো, দেখে এসে কুয়াটার অবস্থা কেমন আছে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই কুয়া এমন আবর্জনা পড়ে আছে, এমন আবর্জনায় ভর্তি হয়ে আছে, নোংরা হয়ে আছে, পানি পান করা যাবে না। আমার নবী মুস্তাফা জানো টুকটুক করে আসলেন। আসার পরে আমার নবী মুখটাকে বাড়িয়ে দেওয়ার পরে ওই কুয়ার দিকে মুখটা নিয়ে গিয়ে আমার নবী জানো থুতু ফেলে দিয়েছেন। যেমনি বাবা ওই কুয়াতে থুতু ফেলা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক নবীর থুতু মোবারক দিয়ে আল্লাহ ওই দূষিত পানিকে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়ে আল্লাহ বলেন ওই পানিকে আমি পাক বানায়া দিয়েছি, জোরে বলুন। যেই কুয়ার নাম দেওয়া হলো বীরে কুয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জানেন মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকটাও হলো মাজেজা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার আঙ্গুলে আছে মাজেজা, আমার নবী মুস্তাফার কামে আছে মাজেজা, আমার নবী মুস্তাফার শরীরে আল্লাহ পাক মাজেজা করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন। কারণ আমার নবী এক লোটা পানিতে 400 জন সাহাবী ওযু করেছেন, জোরে বলেন। আমার নবীর কত মাজেজা আছে, যদি নবীর মাজেজার কথা আলোচনা করা যায় সারা রাত পার হবে, কিন্তু আমার নবীর মাজেজার কথা শেষ হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে একটু বলে যাই, সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা বড় পিপাসিত আছি ইয়া রাসূলুল্লাহ, আমরা পিপাসিত, পান করব, পানি নাই। আমার নবী বলছেন কাউরির কাছে মুসলিমে কিছু পানি আছে? বলে হ্যাঁ, এক লোটা পানি আছে। আমার নবী বলেন পানিটা নিয়ে এসো। আর এমনি বাবা পানিটা নিয়ে এসে দেওয়া আমার নবীকে। ওই সময় আমার নবীর শাহাদাতের আঙ্গুল মোবারকটা আমার নবী ডুবিয়ে দিলেন। আর যেমনি ডুবিয়ে দেওয়া আমার নবী বলেন আমার সাহাবীরা এবার যাদের উজুর প্রয়োজন আছে তোমরা উজু করে নাও, আর যারা পান করবে তোমরা পান করে নাও, জোরে বলেন। এক লোটা পানিতে সম্ভব হবে? আমার খাজা পাক যদি বাবা এক লোটার মধ্যে আনা সাগরের পানিকে ঢুকিয়ে নিতে পারেন, আল্লাহ পাক তো তিনাকে রহমতের নবী করেছেন, জোরে বলুন। নবীর গোলামের গোলাম যদি এতটা ক্ষমতা হয়, আল্লাহ পাক আমার নবীকে কত আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আম্মাজিরা আমার সোনা বাণীকেরা, ওই লোটার পানিতে সাহাবীরা বলেন আমরা 400 জন সাহাবে ওযু করেছিলাম এবং পানিও পান করেছিলাম, লোটার পানি লোটাতে ছিল, যারা বলে এটা হলো আমার নবী মুস্তাফার আঙ্গুল মোবারকার মাজেজা। জওয়ান যুবকের আব্বাজিরা আমার সোনা মানিকেরা খেয়াল করে যাও, আমার নবী মুস্তাফা যখন আবু বকর ওই জায়গাটায় লাগিয়ে দিলেন, আবু বকর বলেন আমি সুস্থ হয়ে গেলাম। আল্লাহর নবী বলছেন আবু বকর পা তুমি সরাইয়া নিয়েছো, আর ওই যেন ফুটো ভিতর থেকে যেন গর্ত থেকে হওয়া এই একটা সাপ বেরিয়ে এসে আমার নবীকে যেন সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার
সাহাবী আবু বকরকে আমি কামড় দিয়েছি নবী গো, আপনি আমাকে একটু ক্ষমা করবেন, জোরে বলেন। আবু বকর বলে আশ্চর্য হয়ে গেলাম, একটা বিষধর সাপ অবলা জানোয়ার আমার নবীর সঙ্গে মানুষের মতন কথা বলতে আছেন না। আবার নবী বলতে আছেন, ওরে বিষধর সাপ কেন কামড় দিয়েছিস বলো। আমার নবী যেমনি বলেন তেমনি বাবা ওই সময় ওই সাপটা বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনাকে দেখার জন্য বেচৈন হয়েছিলাম, আপনাকে দেখার জন্য নবী গো আমার মনটা ছটফট করে। ওগো নবী আপনি বলুন, আপনি সব জানেন নবী গো, আমি আজকে এই গুহার ভিতরে কতদিন ধরে ছিলাম। কিতাবের মধ্যে লেখা আছে বাবা, একটা সাপকে আল্লাহ পাক হায়াত দেয়, ওই আল্লাহ পাক 1 বছর যখন হয় কোন সাপের পাহাড়িয়া সাপেরা বিষধর সাপ যখন 1000 হয়, ওই সাপের গায়ে লোম গজায়া যায়। ওই সাপটা যখন 2 বছর হয় আর 2 বছর হলে পারে ওই সাপের লোম গুলো খসে খসে পড়ে যায়, লাল বর্ণ হয়ে যায়। আল্লাহ পাক বলেন ওই সাপকে আমি নির্ধারিত করে রেখেছি, যারা আমার নবীর সঙ্গে বেয়াদবি করবে, আল্লাহর হুকুম যারা মানবে না, আল্লাহ পাকের বিধান যারা মানবে না, আমার নবীকে যারা মানবে না, যারা বেয়াদবি যারা করবে, আল্লাহ পাকের সঙ্গে দুনিয়া যারা যাকাত আদায় করবে না, দুনিয়াতে যারা সম্পদ থাকার পরও তারা বিলীন যারা করবে না, আল্লাহ পাক তাদের কবরে আল্লাহ ওই সাপ আল্লাহ দেবে, যেই সাপকে আল্লাহ 2000 বছর জীবিত রেখেছেন, জোরে বলুন। ওই সাপ যদি বাবা একবার যদি আপনাকে দংশন করে 70,000 বছর জ্বলতে থাকবে, আর যন্ত্রণা থাকবে বাবা। এই দুনিয়াতে যদি তুমি চুগলখড়ি যদি করো, তুমি যদি বেয়াদবি করো, এই বেয়াদবের শাস্তি তোমাকে নিতে হবে। বাবাজিরা আমার সোনা মানিকেরা, আমরা মুসলমান, আমরা কেমন মুসলমান, যেই মুসলমান আমাদের ঘরে আছে কোরআন, আরে কোরআনকে আমরা সম্মান করতে জানলাম না, আমরা বুঝলাম না বাবা। আল্লাহ পাক আমাদের ইবাদত, আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছে, আর ইবাদতকে আমরা ছেড়ে দিয়ে বাবা এই দুনিয়ার রং তামাশা আমরা পড়ে আছি। আল্লাহ বলছে যা, তোকে ডোর ছেড়ে দিয়েছি, তাই না? আল্লাহ আমাদের সিস্টেম আল্লাহ দিয়েছে, যেমনি ভাবে চলো তুমি যেমন চলবে, আল্লাহ পাক যে হুকুম দিয়েছে সেই হুকুমে তোমাকে চলতে হবে। আর এই হুকুমে যদি তুমি না চলো, আল্লাহ আমি তোমাকে লাগাম দিয়ে দিয়েছি, বান্দা তোমাকে আমি ডোর ছেড়ে দিয়েছি, তুমি চলে যাও, যত দূর পারবে তুমি যাও, যত পারবে তুমি বেয়াদবি করো। আল্লাহ যখন ঠিক তোমার লাগামে টান দিবাও, আর ওই লাগামে ধরে যখন আসবে, তখন তুমি ঠিক সময় তুমি টের পেয়ে যাবে। বাবাজিরা আমার সোনা মানিকেরা, একবার খেয়াল করে শুনে যাও, বুঝলেন? এই বর্তমানে এখন জামানা এইরকম আছে, নবী দুশ্মন এখন নয়, এই মাহফিলে দুশ্মন এখন নয়। আমার নবী যখন বাবা ইসলাম যখন প্রচার করেছিলেন, কাবা শরীফে আমার নবী ইবাদত করার জন্য এসেছেন। আবু জেহেল উতবা উতাইবারা আমার নবীর উপরে ওই সময় যেন দুম্বা জবাই করে ওই ভুঁড়িটাকে নিয়ে এসে আমার নবীর মাথা মোবারকার উপর চাপিয়ে দিতেন, পেট মোবারকার উপরে চাপিয়ে দিতেন, যাতে করে উটের ভুঁড়ি আর দুম্বার ভুঁড়ি চাপিয়ে দেওয়া হতো। আমার নবী যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে গিয়া যেন মারা যায়, তাদের ছিল ধারণা এটা। আমার নবী বাবা একটু খেয়াল করে শুনে যাবেন, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, ওই সময় কিছু কাফের মুশরিকেরা আমার নবীর ওই জায়গাতে এসে তারা ঢোল তাবলা তারা বাজাতো, বুঝলেন?
আমার নবী যখন কোরআন পড়তেন ওই সময় কাফের মুশরিকেরা ঢোল বাজনা তারা বাজাতো, আর ঢোল বাজনাতে তারা এই জন্য বাজায় এই মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আমরা যেন শুনতে না পাই, কাউরের কানে যেন না যায়। আর কাউরের কানে যদি যায় তাহলে তারা মুসলমান হয়ে যাবে, আর মুহাম্মাদের দ্বীনের উপরে চলে আসলে ওদের দল ভারী হয়ে যাবে। তাদের ধারণা ছিল এটা, আমার নবী মুস্তাফা কোরআন তেলাওয়াত করলে তারা ওই রকম বাবা করত। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআন তেলাওয়াত করছেন, কত ডিস্টার্ব করবে নাকি, তাই না? বর্তমান আছে না নাই? এর বিচার আল্লাহ করবে। তুই জানা কত বাজাছিস, বাঁচা তোকে একদিন বাঁচাবো। আয়, বুঝলে? কবর দিয়ে হেঁটে যাবেন তো, কবরবাসী দেখে যে পাপী হয়, কবরবাসী দেখতে পায়, কবরবাসী দেখার পরে আফসোস করে, হায় রে আমাদের সময় ছিল আমরা পরিবর্তন হতে পারিনি, তোমাদের সময় আছে, তোমরা এখনো পরিবর্তন হও না। এই কবরের মাটি সুবহানাল্লাহ থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। থরথর করে কাঁপতে থাকে, বলে আজকে যেমন তুমি কাঁপছো সেই দিনে তুমিও কাঁপতে থাকবে। এটা বরদাস্ত করতে পারবে না। পারবে? জি বাপ, বর্তমানে এখন আছে, শুধু এখন নয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাদের এই জায়গাতে মোহর মেরে দিয়েছে, মোহর, খতামাল্লাহু আলা কুলুবিহিম আলা সামঈহিম আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়ালাহুম আযাবুন আযীম। ওই মানুষেরা যারা দেখবেন হাদিস ও কোরআন অনেক কিছু শুনবে, শোনার পরও সবাই কি নামাজি হয়? বলেন, সবাই নামাজি হয়? সবাই নামাজি হতে পারে না। তারা হাদিস কোরআন এক কোরআন দিয়ে শুনে আর এক কান দিয়ে তারা বের করে দেয়। আল্লাহ বলছেন ওই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ এই জায়গাতে এক তালা আর মোহর আল্লাহ মেরে দিয়েছে, মোহর মেরে দিয়েছে। হাদিস ও কোরআন শুনবে কিন্তু তারা দুনিয়ার সঙ্গে নাচানাচি করবে, ওরাই হবে ওই ব্যক্তিটা। তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির জায়গা রেখেছি, সেটাই হলো আযাব। জোরে বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ বলছেন এই যে কল্পটা দিয়েছি তাদের মোহর মারা হয়েছে, কান দিয়েছে তারাও শুনেও কিন্তু শুনবে না। আওয়াজ পাওয়া যায় না, যায় না? কেউ আছে না? অনেকে বাড়িতে আছে, শুনেও কিন্তু না শোনার ভান করছে, তাই না? শুনেও না শোনার ভান, বুঝলেন? কিন্তু তুমি শোনার না শোনার ভান যদি করো, এটার মালিক হচ্ছে আল্লাহ, সব বুঝতে পারছে। জোরে বলেন সুবহানাল্লাহ, তাই না? সব বুঝতে পারছেন। আল্লাহ তাদের এই কানও তালা মেরে দিয়েছেন। এখন যদি তালা মারে, সেই দিনও আল্লাহ পাক এই জায়গায় তালা মারবে, মোহর মারবে, কানেও তালা পড়ে যাবে, জবানে তালা পড়ে যাবে। তাদের জন্য সোজা জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা হবে না। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করছেন, গভীর রাত্রি বেলাতে আবু জেহেল এসে এক কাবা ঘরের এক কোণাতে বসে 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 কোরআন তেলাওয়াত শুনছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? কে শুনছে? এটা আমার কথা নয়, সুবহানাল্লাহ। পাকিস্তানের রাইটার যিনি হলেন কারাম শাহ আজহারি রহমাতুল্লাহি আলাইহি 6 খানা কিতাব তিনি লিখেছেন। 6 খানা কিতাব, এইরকম মোটা মোটা 6 খানা কিতাব তিনি লিখেছেন। সিরাতের রাসূল জিয়াউন নবী এই কিতাব দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি লিখতে আছেন। তিনি বলেন আমার নবী কোরআন তেলাওয়াত করছেন। নবী যখন কোরআন তেলাওয়াত করছেন তো আবু জেহেলের মনটা ছটফট করছে, বুঝলেন? সুবহানাল্লাহ। আজকাল বর্তমানে আবু জেহেলের চাইতেও খারাপ নাই, আবু জেহেলের চাইতেও খারাপ আছে। আবু জেহেলের ঠিকানা যদি জাহান্নাম হয়, এই জগতে আবু জেহেলের মতন যদি হয়, তাদের ঠিকানা হাফিয়া দোজখ হবে, সব চাইতে বড় জোরে, বুঝলেন? আবু জেহেল এসে চুপচাপ কোরআন তেলাওয়াত শুনছে, তো মনে মনে চিন্তা করছে, আরে মুহাম্মদ যে কোরআনটা তেলাওয়াত করছে শুনতেও তো ভালো লাগছে,
কিন্তু সাহস তো করতে পারে না, কারণ লিডার তো হচ্ছে ওই। সেদিনে শুনতে শুনতে আবার সকাল হয়ে গেছে। ফজরের সময় যখন চলে এসেছে, ঠিক শুভে সাদেকের সময় রাস্তা দিয়ে যেছে, তো দেখতে পেয়েছেন আবু জেহেল যেমনি ওই কাবার এক কোনা দিয়ে যাচ্ছে, তো আর এক কোনা দিয়েছে, তো উতবা ওখান দেওয়ার হয়েছে। উতবা বলছে, তুমি কোথায় গেছিলা? তুই কোথায় গেছিলি? চোরে চোরে মস্ত তো ভাই, তাই না? আছে না নাই? চোরকে বলছে তুই সতর্ক হা, তুই চুরি কর, আর গৃহস্থকে বলছে তুই চুরি কর। চোরকে বলছে চুরি কর, আর গৃহস্থকে বলছে তুই সতর্ক হ। আছে না নাই? তোরা চালা, তোর পিছনে আছি, চিন্তা কিছু নাই, তাই তো? জি ভাব, এরকম কিছু সুসুড়ি দেওয়ার মতন থাকবে। আল্লাহ পাককে জবাব দিতে হবে, চাহে ভালো হোক আর মন্দ হোক। ভালো যদি তুমি সমর্থন করো তাহলে আমল নামাতে তোমার নেকি হবে, আর খারাপে তুমি যদি সমর্থন করো তো আল্লাহ পাক সোজা জাহান্নামের ঠিকানা রেখেছে। বাপজি আমার সোনা মানিকেরা, শুনে যাও। তখন ওই সময় তুমি কোথায় গেছিলা? তো বলছেন আর বলিও না কাউরির সামনে। মোহাম্মদ কোরআন তেলাওয়াত করছিল, ওই সময় একটু কোরআন শোনার জন্য এসেছিলাম, কিন্তু কোরআনটা শুনতে শুনতে সকাল হয়ে গেছে, আমি টের পাইনি। আবু জেহেল আর উতবা বলছে তুমি আমি জানতে পারলাম, কাউরির সামনে গিয়ে দিও না, কাউরির সামনে বলিও না। ওই সময় যেন ওই রাত্রিতে আবার আবু জেহেল বলে গভীর রাত্রি হয়েছে, আমি আবার কাবার কাছে যখন আসলাম, উতবা বলে আমি এক কোণাতে দাঁড়ালাম, সাইবা এক কোণায় দাঁড়িয়েছে, আবু লাহাব এক কোণাতে দাঁড়িয়েছে, চারজনা চার কোণায় দাঁড়িয়ে আবার নবীর কোরআন তেলাওয়াত শুনছে। বাবা নবীর কোরআন তেলাওয়াত শুনেছে, কিন্তু তারা অন্তর থেকে শোনে না। বুঝা গেল, অন্তর থেকে যদি তারা শুনতো মুসলমান, তাহলে তারা কাফের হয়ে মারা যেত না। অন্তর থেকে যদি তারা শুনতো তাহলে মুসলমান, ওরা মুসলমান হয়ে মারা যেত। এখন মুসলমান আছে ওই রকম ধরনের, বাবা জলসা মাহফিল করে, জলসা মাহফিল তারা শোনে, কিন্তু আবু জেহেল তো নয়, তারা হলো বড় মুনাফিক। তারা মুনাফিক, তারা এ তালেও থাকে ও তালেও থাকে। দুই তালে যারা থাকবে, আল্লাহ পাক বলে দুই তাবলা যেমন করে বাজায় ওই রকম করে বাজাবো আমি তোমাদের, তোমরা অপেক্ষাতে থাকো হাসরের ময়দানে। দুঃখের মর্ম দুঃখী জানে, অগসখে জানে না। দুঃখের মর্ম দুঃখে জানে, অগসখে জানে না। দুঃখে লোকে সুখী হলে, দুঃখী লোকে সুখী হলে আল্লাহ ভোলে না। দুঃখের মর্ম দুঃখী জানে, অগসখে জানে না। ধনী লোকে আল্লাহ চিনে না, দুঃখের মর্ম দুঃখে বোঝে, অগসখী জানে না। ধনে মনে বড় হলে আল্লাহকে সে যাই গো ভোলে রে। যদি অল্প দিনে বাবা টাকা পয়সাওয়ালা যদি হয়, ওই সেই মানুষ আল্লাহকে ভুলে যায়। আল্লাহর বর থাকে না, কাউরির শক্তির গরমে থাকে, কাউরির লাঠির গরমে থাকে, কাউরির বংশের গরমে থাকে। বর্তমান জামানা বাবা শক্তির গরম বেশি চলে এসেছে। বাবাজিরা আমার সোনা মানিকেরাও, কবি কত সুন্দর করে বলে, ধনে মনে বড় হলে আল্লাহকে সে যাই গো ভোলে। বিপদ কালে আল্লাহ বিনে, বিপদ কালে আল্লাহ বিনে করে চিরে না।
সখীর মরম সখী জানে দুঃখী জানে না গো, দুঃখীর মরম দুঃখী জানে গো, সখী জানে না। আব্বাজিরা আমার সোনা মানিকেরাও খেয়াল করে শুনে যাও, ওই সময় সাপ যখন বেরিয়ে আসলো আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার নামের উপরে নবী গো আমি বড় বেয়াদবি করেছি নবী, আপনি যদি আমাকে ক্ষমা যদি না করেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। জোরে বল। আবার নবীর সম্মুখে এসে দাঁড়িয়ে গেছেন নাও, আবার নবী বলছে নাও, ওরে বিষধর সাপ, আমি তোমাকে নবী রহমত করে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছে, আমার মাবুদ আমাকে এই দু জাহানের বাদশা করেছে, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম। আমার নবীর কাছ থেকে ক্ষমা নেওয়ার পরে যখন চলে গেল বাবা ওই আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবী যখন 3 দিন থাকার পরে নবী আমার মদিনা রওনা দিয়েছিলেন, এই কথাটা ওই আবু বকর তিনি বলেন, আমি ওই বুখাইরা রাহাবের ওই ঘরের ভিতরে বসে বসে এই ঘটনাটা আমাকে তিনি শোনাছিলেন। জোরে বলো। তুমি স্বপ্ন জগতে দেখেছো ও আবু বকর, তোমার কোলে যে চাঁদটা নেমে এসেছিল ওই চাঁদটা তুমি ধরে রেখেছিলে, ওই গানের সুরে তোমার কোলে যিনি মাথা দিয়াও আরাম করবেন তিনি হবেন রহমাতাল লিল আলামিন। হযরত আবু বকর বলেন, ও আল্লাহ পাক আল্লাহ তাআলা, এই স্বপ্নটা যদি সত্য হয়ে যায় তবে আমি আর দেরি করব না। ওই রাহাব ভাইরা বলে না, ও আবু বকর তুমি চলে যাও। আবু বকর যখন চলে আসলো আবু বকর বলেন, আমি নবীকে কেমন করে পরীক্ষা করব? আমার নবীকে যদি পরীক্ষা করতে হয় এ মুসলমান আগে জানতে হবে আমার নবীর সম্মুখে চলে এসেছে, আসার পরে আবার নবী যেমনি আমার আবু বকরের সঙ্গে সাক্ষাৎ হওয়া যেমনি মোলাকাত হওয়া ওই সময় আমার নবী জানো আবু বকরকে দেখে মুচকি হেসে দিয়েছে। জোরে বলো। কারণ আমার নবী জানেন এই গানে সুরের মধ্যে আমার নবী বলেছেন, আবু বকরের চোখের পানি দেখে আমার নবী বললেন, আনতা সাহিবিহি ফিল গার ওয়া সাহিবিহি আলাল হাউজি। জোরে বলো। আবার নেই বলছেন, আনতা সাহিবিহি ফিল গার, ও আবু বকর তুমি হলেন আমার গারের সুরের সাথী। জোরে বলো। এ আবু বকর ওয়া সাহিবিহি আলাল হাউজ, ওই হাউজে কাউসারের কিনারায় মানুষেরা ছোটাছুটি করবে আর আমার হাবিব হয়ে তুমি আমার পার্শ্বে হাউজে কাউসারের কাছে দাঁড়িয়ে থাকবে। জোরে বলেন। এটা আমার নবী হাদিস বর্ণনা করলেন। বাবাজিরা আমার সোনা মানিকেরা, ওই সময় আমার নবী যখন আবু বকরের সম্মুখীন হয়েছিল, আবু বকরকে আমার নবী দেখার পরে বলছেন, আবু বকর তুমি রাত্রি বেলাতে পূর্ণিমার চাঁদ তুমি কোলে পেয়েছো, ও আবু বকর বলো তুমি কত মজা পেয়েছো। জোরে বলেন। আমার নবী হলেন অদৃশ্যের সংবাদ দেনেওয়ালা। এই জায়গা প্রমাণ হয়ে যাবে আমার নবী জানতে পারে কিনা আমার উম্মতিরা কোন জায়গায় কি করছে। আমার নবীকে আল্লাহ পাক সব জানার ক্ষমতা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলেন, ওই সময় আমার নবী বলতে আছেন, ও গো আবু বকর রাত্রি বেলায় তুমি মুলকে শামে ব্যবসা করতে গিয়াও, ওই রাত্রি বেলায় তুমি আরাম করতেছিলাম, রাত্রি বেলায় তুমি স্বপ্ন দেখেছো, আর এই স্বপ্নের
মানেটা জানার জন্য ওই বুহাইরা রাহাবের কাছে তুমি গেছিলে। যে বুহাইরা রাহাব তাওরাত পড়তে জানতো, জব্বর পড়তে জানতো, ইনজিল শরীফ পড়তে জানতো, আর তুমি স্বপ্নের মানেটা তুমি সব শুনে এসেছো। ও আবু বকর আর দেরি করিও না, জলদি করে চলে এসো। হযরত আবু বকর বলেন আমি নবীকে প্রশ্ন করব কি? আবার নবী তো স্বপ্নের খবর বলে দিতে পারে। এই স্বপ্নের খবরটা আমি তো কাউকে শোনাই না, একমাত্র বুখাইরা রাহাবকে আমি শুনিয়েছিলাম। আর এই স্বপ্নের খবর কোথায় মুলকে শাম আর কোথায় মক্কা শহর। আমি তো আশ্চর্য হলাম যে নবী আজকে স্বপ্নের খবর বলে দিতে পারে। ইনি আখেরি জামানার নবী হবেন। আমি আর আবু বকর দেরি করব না। ও গো নবী আপনি আমাকে কলমা পড়ায়া মুসলমান বানায়া নিন। ও গো নবী আমি আর দেরি করব না। আমার নবী বলেন আবু বকর পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মনের ব্যথা মনে আছে, বোঝার মানুষ নাই। মনের ব্যথা মনে আছে, বোঝার মানুষ নাই। কেমন করে যাব আমি সোনার মদিনায়? জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেন আমি ওই সময় যখন কলমাটা যখন আমি পড়ে নিলাম, আর কলমা পড়ে নেওয়ার পরে আমার দিলটা যেন পরিষ্কার হয়ে গেল। আমার ব্যথা বেদনা যত ছিল, আমার ব্যথা বেদনা নবীর কলমা পড়ে আমার সব দূর হয়ে গেল। নবীর আশিক যারা হয়, নবীর প্রেমিক যারা হয় বাবা, তারা ওই সময় নবীর প্রেম ধরে রাখতে পারে না। ভালোবাসে তোমাকে জানে মানে, ও গো নবী ভালোবাসি আপনাকে জানো প্রাণে। যতদিন বেঁচে থাকবো এ ধরাই জীবনে, যতদিন বেঁচে থাকবো এ ধরাই জীবনে, গান গাইব ও গো নবী তোমারি নামের সুরে। জোরে বলো না আমি গান গাইব তোমারি ধ্যানে মানে সুরে। নবীর প্রেমিক যারা হয় গুনগুন করে বাবা পাখিরা যেমন নবীর গান গায়, ও গো মানব তুমিও নবীর নামে দরুদ পড়তে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজিরা আমার সোনা মানিকেরাও, হযরত আবু বকর সিদ্দিকের জীবনী যদি শোনা যায় রাত রাত পার হয়ে যাবে, কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না শেষ করাও। ছোট্ট করে একটা ওয়াকিয়া বলি। আমার নবী যখন আবু বকরকে সঙ্গে করে নিয়া যখন আমার নবী মদিনায় যখন নবী আমার আরাম করছিলেন, সুবহানাল্লাহ, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মহব্বত যদি হয় আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার একটা প্রমাণ আপনি নিয়ে যান। আমার নবী বলছেন ও আবু বকর আমার কাছে এসো। আবু বকর আমার নবীর কাছে আসার পরে বলেন ও আবু বকর শোনো, এ নাও আমার হাতের একটা আংটি। নবী আমার এরকম করে খুলে দিলেন আংটি মোবারক। আমার নবী যখন আংটি মোবারকটা খুলে দিলেন, নবী আংটি মোবারকটা দেওয়ার পরে আমার নবী মুস্তাফা তিনি বলছেন আবু বকর এই যে আংটিটা দেখতে পাওয়া যায়, এই আংটির ওপরটা ফাঁকা আছে, আর এই আংটির ওপরে তুমি যাও স্বর্ণকারের কাছে। যাওয়ার পরে ও গো আবু বকর তুমি নাম লিখে নিয়ে এসো। ওই নাম লিখবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আমার আবু বকর আংটিটা নেওয়ার পরে তিনি পকেটে ভরে নিয়াও আবু বকর মনের আনন্দতে মনের খুশিতে তিনি চলতে আছেন মনের আনন্দতে যখন চলে যায় আবু বকর বলে নাও আমি স্বর্ণকারের কাছে গেলাম আর স্বর্ণকারের কাছে যাওয়ার পরে ওই সময় আমি স্বর্ণকারকে বললাম ওগো স্বর্ণকার এই দেখো আংটি দেখা যায় এই আংটিটা হলো আমার রহমাতাল লিল আলামিন আমার নবীর দেওয়া আংটি আর এই আংটিতে তুমি লিখে দেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারণ এটাই হবে আমার নবীর সিগনেচার এটাই হবে মুসলমানের স্ট্যাম্প জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী ওই আংটিতে স্ট্যাম্প আমার নবী বলেন এটাই ছিল কোন চিঠি যখন লেখা হতো আমার নবী যখন ওই আংটিটা যখন স্ট্যাম্প মেরে দিতেন লেখা থাকতো এটাই হলো মুসলমানের বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণকার বাবা ওই জায়গাতে যখন আংটিটা নিল নেবার পরে সুন্দর করে লেখা হয়ে গেল আল্লাহর নাম লেখা হলো আর আল্লাহর নাম লেখার পরে আল্লাহর নামের পাশে যেন আমার নবীর নাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন হবে আমার নাম আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নয় আল্লাহ পাক বলেন এই নামটা লেখা আছে 12টা অক্ষর দিয়ে লেখা জোরে বলেন আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত 12টা অক্ষর দিয়ে লেখাও আল্লাহ পাক বলেন হাবিব গো আমার নাম হবে 12টা অক্ষর দিয়ে লেখা আর আপনার নাম 10টা হরফ দিয়ে যদি হয় তাহলে এটা কেমন করে হয় আমি আল্লাহ পাক এটা চাই না আমার নাম যদি 12টা অক্ষর দিয়ে হয় ওগো নবী আপনাকে আমি আল্লাহ এত ভালোবেসে নিয়েছি আপনার নামও 12টা অক্ষর দিয়ে লেখা হবে জোরে বলো ওগো নবী আপনার নামের অক্ষর হবে 12টা আল্লাহর নামের অক্ষর দিয়ে হবে 12টা আর 12 দিয়ে হবে 24 জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন হাবিব গো আমি আল্লাহ পাক এই 12 দিয়ে 24 বানিয়েছি আর আমি আল্লাহ পাক 12 দিয়ে দিন বানিয়েছি আর রাত বানিয়েছি জোরে বলেন দিনে রাতে আপনার প্রশংসা হবে আল্লাহর প্রশংসা হবে আপনার জিকির আজকার হবে আল্লাহ পাকের জিকির আজকার হবে আর জিকিরে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাতে দিনে ইবাদত করে কিন্তু মুসলমান আমরা ওই নবীর কলমা পাওয়ার পরও আমরা কলমার সঙ্গে আমরা বেয়াদবি করি না জি বাবা এমন এখন মোল্লা মৌলবি বের হয়েছে ওই কলমা তো পড়া যাবে না এমন কি কলমা কোন হাদিসে নাই বাংলাদেশের এক হাওয়া ঢুকেছে বুঝলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ই বলছে যে আমি কোন হাদিসে এবং কোন কিতাবের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িনি ইয়ার ব্রেনে রুই পোকা লেগেছে না হয় ও কোনো মৌলবি হতে পারে না পাকা নবীর দুশমন হবে আপনার সেন্স একটু ভাবেন তো আচ্ছা যে নবীর আমরা উম্মতি হয়েছি এই নবীর কলমা কি এই নবীর কলমা আদম নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ তাই না হযরতে ইব্রাহিম নবীর কলমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা আলাইহিস সালামের কলমা ছিল তার উম্মতি পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কলমা পড়া হতো ঈসা নবীর উম্মতির জন্য কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ এই বলে সবাই কলমা পড়তো আপন নবীর এক এক উম্মত এক এক নবীর উম্মতের এক এক কলমা ছিল আর সমস্ত নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ
তাহলে আমরা যে নবীর কলমা পড়েছি, আমরা কি পড়েছি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? আচ্ছা, এটা কোনো হয় যে কোনো হাদিসে থাকতে পারে না, এটা আপনাদের বিবেকে আসতে পারে? যদি কেউ বলে এরকম কথা, তাহলে আপনাকে বুঝে নিতে হয় পাকা নবীর দুশমন হবে। কারণ নবীর বিপক্ষে যে কোনো সময় কোনো কথা বলতে পারে। তাদের বুঝতে পারলেন, যারা অন্তর্ভুক্ত হয় তারা কিন্তু খুব রাগ করে। রাগ করলে আমার কিছু করার নাই, নাকি? যারা নবীর সঙ্গে বেয়াদবি করবে তার সঙ্গে আমি এটা বরদাস্ত করতে পারবো না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা নবী প্রেমী, যারা নবীকে ভালোবাসে, তারা এই কথা বরদাস্ত করতে পারবে না। আচ্ছা, এটা যদি জাল কথা যদি হয়, আরে বেটা দেখ হাদিসে পাক খুলে আমার নবী বলছেন, আবু বকর এই আংটিটা নিয়ে যাও আর লিখে নিয়ে এসো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন। এটা আমার মতন কোন মোল্লা মৌলবীর মতন কি আপনাদের মন গড়ানোর কথা না? এটা নবীর সাহাবীর কথা। জোরে বলেন। নবীর সাহাবীর কথা। আমার নবীর ওই সাহাবী মিথ্যা কথা বলতে পারে? যে পারে? বলতে পারে না। যে মুসলমান হযরত আবু বকর তিনি আংটিটা দিলেন, স্বর্ণকার নিলেন, নেওয়ার পরে সুন্দর করে জানো ওই আংটির উপরে নামটা লেখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর নাম যেমনি লেখা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব গো আমি 12 দিয়ে 24 বানিয়েছি, আর আমি আল্লাহ পাক ঘন্টা বানিয়েছি আমি আল্লাহ। এই জন্য আমি 12 দিয়ে দিন বানালাম, 12 দিয়ে রাত বানালাম, আর আমি 24 ঘন্টা বানিয়েছে। রাত আর দিনে আমি আল্লাহ মিলিত করেছি। জোরে বলেন। আমার হাবিব আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তুমি যেমন আবু বকরকে ওই আংটি দিয়ে পাঠিয়েছো স্বর্ণকার সুন্দর করে, আমার তোমার আল্লাহ পাকের নাম লিখেছে। ওগো আমার হাবিব তোমার নাম লিখে নিয়ে এসেছে। আবু বকর কত সুন্দর যত্ন করে নিয়ে পকেটে ভরেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেন, ওগো জিবরিল তুমি সিদরাতুল মুনতাহায় তুমি আরাম করো নাও। ওগো জিবরিল চলে যাও, আবু বকরের পকেট থেকে তুমি আংটিটা বের করবে, আর যেই জায়গাতে আমার আল্লাহ তোমার আল্লাহর পাশে নাম লেখা আছে নবীর নাম, আর ওই নবীর নামের পাশে আবু বকরের নামটা তুমি লিখে দিবে। জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, জিবরিল শোনো তুমি যাও। জিবরিল আল্লাহর হুকুমে আসলো। আসার পরে বাবা ওই সময় আংটিটা পকেট থেকে বের করে নিও। জিবরিল বলে আমি নাও। ওই সময় দেখলাম কলেমাটা লেখা আছে, আর ওই কলেমার পাশে আমি লিখে দিলাম আবু বকর সিদ্দিকের নাম লিখে দিয়া তার পকেটের মধ্যে আমি ভরে দিলাম। আবু বকর নবীর কথা শুনে স্বর্ণকার কাছ থেকে কলমা লিখে নিয়ে মনের আনন্দতে আবার নবী দরবারে চলে যায়। আমার নবীর দরবারে যখন চলে যায়, আমার নবী বলেন, ও আবু বকর তোমাকে আংটি দিয়েছিলাম, আংটিটা নিয়ে আসা হয়েছে, নামগুলো ঠিকঠাক করে লেখা হয়েছে, কলমা ভালো করে লেখা হয়েছে। আবু বকর বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি একটা একটা করে অক্ষরগুলো দেখে নিয়েছি। আমার নবীকে যেন পকেট থেকে বের করে আমার নবীর সম্মুখে দিয়েছে। আমার নবী হাত বাড়িয়ে দিয়া আংটিটা যেমনি নেওয়া, আর নেওয়ার পরে দেখতে আছে যেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবীর পাশে যেন নাম লেখা আছে আমার আবু বকরের নাম। আবার নবী বলেন, এ আবু বকর
বাকার তোমাকে নাম লিখতে বলা হয়েছে, কালেমার নাম লিখে নিয়ে আসবে, কিন্তু তোমার নাম কেন লেখা আছে? আবু বকর যেন থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। নাও আবু বকর বলেন, আল্লাহ এত বড় ভুল তো আমি করি নাও, কিন্তু আল্লাহ পাক স্বর্ণকারে হয়তো ভুল করে দিয়েছে। আমার নবী আমার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আসে না, আমি তো এত বড় ভুল আমি করি না। ও সুবহানাল্লাহ। ওই সময়তে আব্বাসীরা, আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক জানেন, ও গো জিবরিল যাও আমার নবীকে জানিয়ে দাও, তুমি বলে দাও, ও গো হাবিব, আল্লাহ তাআলা যেমন আপনাকে হাবিব বানিয়েছে, আপনি যেমন নাম লিখতে পাঠিয়েছেন, আর তোমার মহাব্বত যে আবু বকরের কাছে আছে, এই জন্য আল্লাহ পাক আপনার পাশের নামে আবু বকরের নাম লিখেছে। জোরে বলুন। জিবরিল এসে যখন খবরটা দিলেন, আবার নবী বলেন, গো আবু বকর, আল্লাহ পাকের হাবিব হলাম আমি, আর তুমি হলে আমার হাবিব। বাবাজিরা, আমার সোনা মানিকেরা, আল্লাহর নবী বলেছিলেন, ও আবু বকর, আমি নবী আজকে তোমাকে বলে দিলাম, জান্নাতের সরদার বানিয়ে দিয়া আমি নবী তোমাকে ঘোষণা করে দিলাম, তুমি হলে জান্নাতের টিকিট দেনেওয়ালা সরদার। জোরে বলুন। ও আবু বকর, তুমি জান্নাতি মানুষকে তুমি টিকিটটা দিবে। হযরত আবু বকরকে বলেছে, আবু বকর, তোমাকে যারা প্রেম করনেওয়ালা হবে, ও আবু বকর, তাদেরকে তুমি জান্নাতের টিকিট বিতরণ করবে। জোরে বলুন। সত্যি বাবা, আপনারা যদি আজকে আবু বকরকে ভালোবাসনে বলা যদি হয়, অবশ্যই মাহশারের দিনে বিচারের পরে জান্নাতের টিকিট পেয়ে যাবে।